তোমরা ভাবো আমি শুধু পিছন দেখাতেই পছন্দ করি। হ্যাঁ তোর আছে, তুই দেখাবি, ভালো লাগলে খুলে দেখাবি। দেখো ভাই, তোমরা অনেকেই সৌনকের দুধু নিয়ে কমেন্ট করেছো। এ কে রে সৌনকের দুধু নিয়ে কমেন্ট করেছিস? তোমার দুধে ভেজাল আছে। এ বাবা, এরকম পরোটার মতো সাইজ হলো তো আমিও কমেন্ট করতাম। So hey guys, this is Tanmay. Welcome back to my channel Overachiever. তো টাইটেল আর থাম্বনেল দেখে তো ধরেই নিয়েছো আজকে কাকে নিয়ে কি হতে চলেছে। তো ফটাফট কানে ইয়ারফোনটা পরে নাও, পরে নিয়েছো, চলো শুরু করি। কয়েকটা মামনি বলছে আমি নাকি ঢেপসি হয়ে গেছি। তা সেটা দেখিয়ে বলার কি আছে? বাই দ্য ওয়ে, কথাটা তুমি মুখ দিয়ে বলছো নাকি তোমার দিয়ে বেরোচ্ছে? এই একই। ঢেপসি কাকে বলে তোমরা জানো? তাহলে তুমি কেন ঢেপসি হয়ে যাচ্ছ? 10 বার প্রতিদিন, মানে যারা হপ্তাহে হপ্তাহে হোটেলে যায় তাদের ফিগারটা ঢেপসি হয়ে যেতে পারে। লোকে হোটেলে যাচ্ছে আর তুমি জিমে যাচ্ছ, ব্যাপার একটাই, জায়গা হলেই হলো। আবিরটাকেই সিঁদুরের মতো করে সৌনক এমন পরিয়ে দিয়েছিল। আবির যদি সিঁদুর হতো তাহলে তোদের মতো ছাত্রীদের সশরীরে স্বর্গে যেত। প্রত্যেকটা মেয়েকে কিন্তু সিঁদুর পরলে বেশ ভালো লাগে। কোন ভদ্র ফ্যামিলির মেয়ে এরকম ড্রেস পরে আমাকে একটু বুঝাবি? কত সাদ করে ভাবলাম এই নাইটিটা পরে সৌনককে সারপ্রাইজ দেব। সৌনককে সারপ্রাইজ দেবা নাকি তোমার হাবাসি ঝাঁটুমার্কা ভিউয়ার্সদের গঙ্গা যমুনা দর্শন করিয়ে পরমাত্মা তীর্থ করাবা? সেটা আমার বোঝা শেষ। এতটাই ট্রান্সপারেন্ট, আর ভিতরে অবশ্যই কিছু পরে এটাকে পড়তে হবে। তা পরার কি আছে, ফেলে ঘর মুছে নাও না বাড়া। মিশু আমার সঙ্গে এটা করবে আমি ভাবতে পারিনি। হ্যাঁ মানছি এটার দাম 150 টাকা নিয়েছিল। দেখ মিশো বুঝতে পেরেছে 150 বেশি তোকে দেওয়াও যাবে না। 150 রুপিয়া দেগা। 150 টাকার জিনিস তো 150 টাকার মতোই হবে না? সেটাই বলছি, 150 টাকা তোর জন্য অনেক। তোমরা ভাবো আমি শুধু পিছন দেখাতেই পছন্দ করি। হ্যাঁ তোর আছে, তুই দেখাবি, ভালো লাগলে খুলে দেখাবি। আমার কিন্তু পিছনের সঙ্গে সঙ্গে আমার এই এত সুন্দর খোলা পিঠটা দেখাতেও দারুণ লাগে। সব দেখিয়ে দে, তোর ভিউয়ার্স তো দেখার জন্য বসেই আছে। আর হ্যাঁ, যারা যারা এর অন্ধ ভক্ত, জানি কেউ নেই, তবে কমেন্ট সেকশন খোলা আছে, তোদের পিতৃ পরিচয় দিয়ে যাস। আজকে সৌনকের সামনে আমার মানিজ্জত চলেই গেল। বলি ছিল কবে যে যাবে? আমি একটা শখ করে ড্রেস এনেছিলাম। বলি নিজের জন্য জামা অর্ডার না করে তোমার ভাল্লুক সৌনকের জন্য একটা জামা অর্ডার করো, আর যদি না পারো এই নাও আমার কার্ড। বিশ্বাস কর বড্ড বাজে লাগে। সবাই বলে সৌনকের প্রোটিন খেয়ে নাকি আমি দিন দিন ফুলে যাচ্ছি। সবাই ঠিকই বলে। আর সৌনকের প্রোটিনে যদি এতই পাওয়ার থাকতো ভাই, তাহলে কেন 3000, 4000, 5000 টাকা দিয়ে লোকে প্রোটিন পাউডার ক্রিয়েটিন খেত? দেখ তোর জন্য 150 টাকা হলো পারফেক্ট প্ল্যান, সেখানে 3000 বা 5000 তোর জন্য হিউজ। সেক্ষেত্রে সৌনকের প্রোটিনই তোর জন্য বেস্ট চয়েস। সৌনকের প্রোটিন বা কার প্রোটিন জানি না, তবে হ্যাঁ খাওয়া দাওয়াটা করতে হবে। সকালবেলা ঘুমের তো নুড়ি 3 প্লেট ভাত খেয়ে টাকাটা কামাতে হয়, আর সেই টাকাই শরীরের পেছনে দিতে হয়। আর ধর এত জ্ঞান না দিয়ে বল না, শরীর দেখিয়ে কামাই তাই শরীরের পেছনে ঢালি। সবসময় লোকের নিন্দামন্দ করা বন্ধ করো। আচ্ছা আজকের থেকে আর বলবো না। খাও মা কসম। লোকের নিন্দামন্দ করলে লোকেরই বড় হয়ে যাবে সবকিছু। মানে বুঝতে পারছো? एक एक चीज समझ में आ रहा। জীবনেও সবকিছু, শরীরেও সবকিছু, তোমার কিছুই বড় হবে না। মানে আমি তো আজকে করছি, তাহলে এত বড় হলে কি করে? মানে লোকেও করে নিন্দা বন্ধ। তাতে আমার কিছু আসে যায়নি, জীবনে খুব একটা কিছু প্রভাব পড়েনি। যাদের নাক কান কাটা থাকে তাদের কিছু ছেঁড়া যায় না, যেমনটা তোমার। যেসব ছেলেদের চেহারা খেঁচা আর মেয়েদের চেহারা খেঁচি, তাহলে তোমরা দুটো কি করছো এখানে, খেঁচা আর খেচি? সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে পিছন দুলিয়ে ঘুরে নেবো আর নিজের এলাকায় ঘুরবো না, এটা তো হতে পারে না। হ্যাঁ এলাকা তো তোমার বাপের পৈতৃক সম্পত্তি, ওখানে না দেখালে হয়? দেশ জুড়ে যুদ্ধ চলছে আর এবার কালো পদ নিয়ে পড়ে আছে। তুই কিন্তু পার্সোনালি অ্যাটাক করতেছিস আমার। তুই মালাই তুই অ্যাটাকের মা। আর এখানেই প্রথম জিমে ভর্তি হয়ে পিছন সামনে সবকিছু বড় করার। ব্যাস বুঝতে পারছি, তোমার এত বড় হওয়ার পেছনে তোমার এলাকার অবদান অনস্বীকার্য। চলো ডার্লিং, আজ हम लोग सब कुछ करेंगे। এখানে না, অন্য সাইড আছে, সেখানে গিয়ে কর। সৌনক আমাকে 10 লাখ টাকার চেক ধরিয়ে দিয়ে বললো ওকে সারা জীবনের মতো ছেড়ে চলে যেতে। বাড়া 10 লাখ? আমি তো 150 টাকায় পড়ে আছি। আর ওকে কোনোদিনও ডিস্টার্ব না করতে। এক সেকেন্ড, 10 লাখ টাকার থেকে সাদাবাদ সস সালাদ কোথা থেকে আসছে? আমি বাড়া তাই ভাবি যে একটা জামা কিনে পড়তে পারে না, তোকে 10 লক্ষ দিয়ে দেবে? আমি তো ভাবতেই পারিনি শপিং মলে গিয়ে পয়লা বৈশাখ উপলক্ষে সৌনক আমাকে ব্রা কিনে দেবে। কি বলেছিলাম, অ্যাজ এক্সপেক্টেড 150 টাকার উপরে যাবেই না। 150 রুপিয়া দেগা। শুধু যে সৌনক ব্রা কিনে দিয়েছে তা কিন্তু নয়। কংগ্রাচুলেশনস, তুমি কিনা ফার্স্ট হইছো।
তার সঙ্গে এই উষ্ণ অবতারে আমাকে দেখার জন্য এই ড্রেসটাও কিনে দিয়েছে। আচ্ছা তাই? দেখো টাকা নিয়ে কোনো কথা হবে না, সৌনক খরচা অনেক করে। বয়ফ্রেন্ড এমন হবে যে সঠিক সময়ে সিংহ হবে, যেমনটা তোমার সৌনক আসতো একটা ভেড়া। মানে তোমাকে যখন প্রোটেক্ট করার প্রোটেক্ট করবে। প্রোটেক্ট বা প্রোটেকশন অনেক আগেই নেওয়া উচিত ছিল, এখন তো সৌনক অনেক বড় হয়ে গেছে। এই সমাজ আমাকে ভালো হতে দিল না। ভালো হওয়ার চেষ্টা করো, ঠিক হয়ে যাবে। আর যদি না হয় আমি তো আছি, তারপরেও যদি না হয় আছি, আবারও আসবো। আর ভিডিওটা তাদের কাছে একটু পৌঁছে দিও যারা এনার মতো একটু ভালো হতে চায়। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা সাবস্ক্রাইব করতে কি ভুলে যাও, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া।